খাবারের প্লেট টানাটানি করতে গিয়ে রিয়ার সাথে হলো ঝগড়া। কেনই বা হলো ঝগড়া তোমরা কি জানতে চাও বন্ধুরা? আর এত এত খাবার আমরা কোথায় বা গিয়ে খেলাম আর কোথায় গিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেল বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু আজকে সবটাই শেয়ার করব। আর জানো তো আমরা সবাই মিলে রিয়ার বিয়ের আগের ব্যাচেলার পার্টিও করেছিলাম, সেগুলো সবটা আজকে শেয়ার করব এই ভিডিওটায়। চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা মিলে চলে এসেছিলাম হাওড়ায়, এখান থেকে ট্রেন ধরে আমরা যাব বালেশ্বরে। চলো যাওয়া যাক। হাওড়া থেকে বালেশ্বর যাওয়ার ট্রেনের টাইমিং গুলো আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও বন্ধুরা। সুমির মা আমাদের জন্য করে দিয়েছিল স্যান্ডউইচ, আর স্যান্ডউইচটা ভীষণই টেস্টি ছিল। আর স্যান্ডউইচ খাওয়ার পরে আমাদের বিভাসদা কিনে দিয়েছিল সিঙ্গারা, আরো অনেক কিছু খেয়েছিলাম। তো কথা বলতে বলতে দেখো আমরা চলেও আসলাম বালেশ্বরে। তো চলো এবার যাওয়া যাক। সো গাইস আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি, আর দেখো আমরা চলে এসেছি বালেশ্বরে। আর প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই জন্য কানে এটা পরে নিয়েছি। তো চলো বন্ধুরা এবার যাওয়া যায় বালেশ্বরের মানে বাগদা বিচের মাইকো ক্যাম্প। আর এই স্টেশন থেকে তোমাদের গাড়ি ভাড়া করতে হবে। তো আমরা এখান থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছি, এই গাড়ি করেই আমরা যাব বাগদা বিচে। আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মাইকো ক্যাম্পে। আর রাতের সৌন্দর্য কিন্তু আলাদাই, মানে এক আলাদা রূপেই মাইকো ক্যাম্প সেজে উঠেছে। আমার কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা, তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। আর হ্যাঁ এসেই তো দেখি এখানে হচ্ছে বারবিকিউ, এখানে কিন্তু তোমরা বনফায়ার করতে পারো আর এরকম টেস্টি টেস্টি চিকেন বারবিকিউ খেতে পারো বন্ধুরা। সো গাইস আমরা চলে এসেছি বাগদা বিচের মাইকো ক্যাম্পে। আর সন্ধ্যার টিফিনে আমাদের জন্য চলে এসেছে গরম গরম পেঁয়াজি। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম পেঁয়াজি আর সঙ্গে রয়েছে গরম গরম দুধ চা। কেমন হবে বলো তো? চলো পেঁয়াজিটা একবার খেয়ে দেখাই তোমাদের কেমন হয়েছে। এই টিফিনটা মানে সন্ধ্যার টিফিনটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে, এগুলো তোমাদের আলাদা করে কিনতে হবে না। দারুণ হয়েছে দারুণ। আর এই হলো পুরো ধোয়া ওটা গরম গরম দুধ চা, জাস্ট জমে ক্ষীর। তো গাইস চার পকোড়া মানে পেঁয়াজি শেষ হতে না হতেই চলে এসছে গরম গরম চিকেন বারবিকিউ। দেখো একবার, দেখে লোভ লাগছে তো বন্ধুরা। এই চিকেন বারবিকিউটা কিন্তু আমরা আলাদা করে অর্ডার করেছিলাম, তোমরা যদি খেতে চাও তাহলে অর্ডার করতে পারো। গাইস একদিকে চা পেঁয়াজি তারপর বারবিকিউ তারপর চলে এসছে চিংড়ি। তো চলো খাওয়া যাক, সাইজগুলো একবার দেখে নাও। তোমরা প্যাকেজের মধ্যে শুধু পেঁয়াজি আর চা পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা এরকম চিকেন বারবিকিউ বা চিংড়ি বারবিকিউ পমফ্রেট বারবিকিউ খেতে চাও তাহলে এগুলো ওনাদের কাছ থেকে তোমাদের আলাদা করে অর্ডার করতে হবে। এগুলো কিন্তু দারুণ খেতে ছিল বন্ধুরা, বিশেষ করে আমার পমফ্রেট বারবিকিউটা দারুণ লেগেছিল। আর এই পনির বারবিকিউটাও কিন্তু দারুণ খেতে ছিল গাইস। আর হ্যাঁ তোমরা কিন্তু ওখানে গিয়ে জাংলি চিকেনটা অর্ডার করতে পারো, এইটা কিন্তু দারুণ খেতে ছিল বন্ধুরা সিরিয়াসলি। সন্ধ্যের টিফিনের পরে ডিনার টাইম হয়ে গিয়েছিল। ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল, একটা মিষ্টি। আর এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। যারা ভাত খাবে না তাদের জন্য রয়েছে রুটি। আর এগুলো কিন্তু সত্যি পুরো ঘরোয়া রান্না ছিল, দারুণ ছিল খেতে। সকাল হয়ে গেছে আর হাতে পেয়ে গেছি গরম গরম দুধ চা, তার সাথে বিস্কুট। আর তোমরা কিন্তু ঘরে বসেও চাটা নিতে পারো। তো চলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চাটা এনজয় করা যাক। মাইকো ক্যাম্পে রাতের সৌন্দর্য তো তোমরা দেখেছো, এবার সকালের সৌন্দর্যটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। একদম সুন্দর করে জানি সাজানো, ছোটবেলায় যেমন আমরা আঁকতাম না পুরো সিনারির মতো, জানো তো এরকম সুন্দর বসার জায়গা রয়েছে। আর চারিদিকটা এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। কালকে যেহেতু আমরা অনেক রাতে এসেছিলাম তো ওয়েলকাম ড্রিঙ্কটা নিইনি, তো এখন নিলাম। তোমরা কিন্তু সবাই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবে এখান থেকে। খাওয়া দাওয়া প্রাকৃতিক সৌন্দর্য সব তো দেখালাম, এবার রুম তো দেখাতেই হবে। আর এটা হচ্ছে দুজনের থাকার জন্য, তিনজন আরামসে থাকতেই পারবে। এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসি নন এসি তোমরা দুটোই পেয়ে যাবে। এই রুমটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে সাজানো, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুমও তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ প্রিমিয়াম রুম নিতে চাও তাহলে সেটাও নিতে পারো। এই রুমটাও কিন্তু দারুণ ছিল, একটা মিরর রয়েছে, একটা রয়েছে এসি। আর তোমরা নন এসিও নিতে পারো। একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর সুন্দর জিনিসটা হচ্ছে যেটা আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে বাথটব। এরকম বাথরুমের মধ্যে মানে ওয়াশরুমে বাথটবও কিন্তু তোমরা পেয়ে যাবে বন্ধুরা। আর এখানে শুধু রুম না, এখানে কিন্তু ভালো টেন্টের ব্যবস্থাও রয়েছে। আর টেন্টের সামনে রয়েছে এরকম সুন্দর সিটিং এরিয়া, এখানে কিন্তু তোমরা বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা কমন বাথরুম, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর শুধু টেন্ট কেন, এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে যেখানে তোমরা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। আর এছাড়াও রয়েছে গ্রুপ কটেজ, এসি নন এসি। আর হ্যাঁ শুধু রুম দেখলেই হবে, আমরা সব থেকে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। আর এখানের কিন্তু সবকটা ওয়াশরুম ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, কি দারুণ তাই না বন্ধুরা?
আর আমরা তো মেইনলি বাগদায় গিয়েছিলাম মাইকো ক্যাম্পে ব্যাচেলর পার্টি সেলিব্রেট করতে। তোমরা যদি চাও নিজেদের অ্যানিভার্সারি বা বার্থডে পার্টি সেলিব্রেট করতে, তাহলে দাদাদেরকে বলতে পারো, ওরা সুন্দর করে সাজিয়ে দেবে। এর জন্য তোমাদের আলাদা করে পে করতে হবে। বাগদা বিচের মাইকো ক্যাম্প মানেই হচ্ছে জমজমাটি খাবার দাবার। এই দেখো কত খাবার দাবার রয়েছে, আর যেগুলো তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে সেটা হচ্ছে ভাত, ডাল, একটা ফুলকপির তরকারি, আর রয়েছে পমফ্রেট মাছ। আর আমরা আলাদা করে কিনেছিলাম চিংড়ি মাছ। আর প্রথমবার আমি মাশরুম খেয়েছিলাম জানো তো, আর আমার ফেভারিট কাঁকড়াও কিন্তু অর্ডার করেছিলাম। তোমরা যদি প্যাকেজের বাইরে কিছু খেতে চাও তাহলে কিন্তু এখান দিয়ে অর্ডার করতে পারো। সবকটা খাবার এক কথায় অসাধারণ। আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে চাটনি, পাঁপড়, মিষ্টিও কিন্তু পেয়ে যাবে। সত্যি খাবারগুলো আমার দারুণ লেগেছিল। লাঞ্চ করার পরেই আমরা চলে গিয়েছিলাম বোটিং করতে, একটা সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। তোমরা কিন্তু এরকম একটা সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য বোটিং করতে পারো। এখানে কিন্তু পার পার্সন 400 টাকা দিয়ে এরকম সুন্দর করে বোটিং করানো হয়। এই তো তারপর বোটিং করে রুমে চলে আসলাম, আর রুমে এসে অর্ডার করেছিলাম পনির পাকোড়া, আর প্যাকেজের মধ্যে ছিল পেঁয়াজি আর চা। তারপর আমরা এটা আলাদা করে অর্ডার করেছিলাম, আর এটা জানো তো দারুণ খেতে ছিল, আর গরম গরম বেশ ভালো লাগছিল। তারপরে রাতের ডিনারের সময় হয়ে যায়। রাতের ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল, মাংস যেমন থাকে, তোমরা রুটিও নিতে পারো, আর এগুলো সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। দুদিনের ছুটি কাটানোর জন্য তোমরা যদি এরকম নির্জন দ্বীপ জঙ্গলের মজা নিতে চাও, তাহলে তোমাদের একবার ভিজিট করতেই হবে বাগদা বিচের মাইকো ক্যাম্পে। সব ডিটেলস দেওয়া থাকলো, দেখে নিও।